জামাতের সলাত আদায় করব একটাই, এখন 12টা 50 আর 10 আছে, তাই না? তো যেসব মহিলা অভিভাবক আছেন আসলে তাদের নিরাপত্তা সবচাইতে সবার উপরে। তা আমরা এটা দুঃখ প্রকাশ করছি, আমরা অচিরে ইনশাল্লাহ মহিলাদের জন্য যারা অভিভাবক আছেন তাদের জন্য আলাদা একটা মসজিদ আমরা ছোট পরিসরে নির্মাণ করব। সেখানে মানে অ্যাটাচড বাথরুম থাকবে, অজুখানা থাকবে ইনশাল্লাহ অচিরেই। আপনি শুধু একটু দোয়া করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি কবুল করেন ইনশাল্লাহ, যাতে করে আমাদের মহিলা অভিভাবকদের কোনো কষ্ট না হয়। তো মহিলা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখন পুরুষেরা কেউ ওই পাশে যাবে না, যাদের ওই বাথরুম ইউজ করবেন এখন আপাতত 10 মিনিটের মধ্যে বাথরুম ইউজ করবেন আপনারা, আর অজু সেরে নেবেন ওখানেই। আর এই যে বাচ্চারা এখানে সালাতের ব্যবস্থা করছে, এখানে আপনারা আপনাদের ইমামতিতে সালাদটা শেষ করে নেবেন ইনশাল্লাহ যখন আমরা সালাত শুরু করব। মা বোনদের মহিলাদের এটা দৃষ্টি আকর্ষণ করলাম, যখন আমরা অনুষ্ঠান শেষ করে দিব সবাইকে বলবো পুরুষ যারা এখানে বসে থাকবে, আর এই ফাঁকে মহিলা অভিভাবক তারা পাশে গিয়ে বাথরুম ইউজ করে ব্যবহার করে অজু করে আপনারা এখানে চলে আসবেন, এখানে সালাদটা শেষ করে নেবেন। সালাদ শেষে আমাদের খাবারের আয়োজন আছে, সবাই ইনশাল্লাহ দুপুরের খাওয়ার পরিবেশ করা হবে ইনশাল্লাহ। তো আসলে এই সময় স্বল্পতা আর সময়ের ব্যাপারে আমাদের জামাত ইসলাম ভাইয়ের কর্মী বললেন, কই জামাত ইসলাম ভাইয়ের কর্মী সময়? হ্যাঁ, আসলে যখন আপনি 9টার সময় আসছেন তখন শুধু ছিল কি চেয়ার আর টেবিল। হ্যাঁ, তো ওই সময় আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য জোহর আসর সালাতকে বাদ দিয়েছিলেন। এমনকি খন্দকের যুদ্ধের দিনে তিনি মাগরিবের পরে জোহর আসর মাগরিব এশা 4 রাকাত সালাত একসাথে পড়েছেন। কি জন্য? হ্যাঁ, তিনি ওই সময়কে মূল্য দিতে গিয়ে। তো আসলে যখন আমরা সময় দিছি, কে অফিস কর্তৃপক্ষকে বলা হয়েছিল 9টায় আসতে বলবেন, যাতে করে অভিভাবকেরা দ্রুত আসে। আর আমাদের কার্যক্রম ছিল 10টা থেকে, তো হ্যাঁ 10টা থেকে 12:30। তো ওই সময় তো শুধু চেয়ার আর টেবিল ছিল, আর মাইক ছিল, আর মাইক ম্যান ছিল, কেউ ছিল না। তো আপনাদের আসতেই একটু হয়তো বা আপনি আলহামদুলিল্লাহ আপনার ইস্তেহাদ, আপনার জিহাদি চেতনা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনার মতো সব অভিভাবকদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা আপনার প্রশংসা করছি। আর সময়ের ব্যাপারটা আপনারা মূল্যায়ন করবেন। আপনারা যদি 8টাতেও আসেন, আমরা 8টাতেই রেডি। ফজরে আসেন, ফজরেও রেডি ইনশাআল্লাহ, সবাই রেডি আমরা ইনশাআল্লাহ। তবে আপনাদের ডাকে সাড়া আমরা দিচ্ছি। আর অভিভাবকদের অনেক কথা ছিল, যার সময় এখানে আমরা একটাই সালাত আদায় করব। তো এখন মা বোনদেরকে মহিলা অভিভাবকদেরকে যেটা বলা হলো সেটা করবেন। আর আমি আর একটা কথা সেটা বলতে যাচ্ছি, বাচ্চারা এইদিকে শোনেন, আর সব অভিভাবক আমার দিকে এখন একটু কান দেন। আমার ময়নুল স্যার যে বললেন ওটা ঠিক বলছেন, যে বাচ্চাদের ছুটির ব্যাপারে, যেটা ছুটি তো নিবেনই, কিন্তু একেবারেই না নিলেই যেটা নয় তখন নিবেন। বৃহস্পতিবার আসবার নিয়ে চলে যাবেন এটা বোঝাননি কিন্তু উনি। যদি ছুটি নিতে হয় মাসে 1 দিন 2 দিন, তাহলে বৃহস্পতিবারে বিকেলে নিয়ে যাবেন, আর শুক্রবারে জুমার দিনে বিকেলে নিয়ে আসবেন। কিন্তু বৃহস্পতিবার যদি নিয়ে যান, আঞ্জুমান আছে, প্রত্যেক সপ্তাহের আঞ্জুমান মাগরিব থেকে এশা হয়। আর একটা বাচ্চা 1 সপ্তাহ যা শিখে ক্লাসে, হ্যাঁ, যে কোরআন যে শিখে, হাদিস যেটা শিখে, সব উপস্থাপনা করা হয় গজলের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আঞ্জুমানে, এবং সেখানে আমরা পুরস্কারের ব্যবস্থা করি। হ্যাঁ, বিষয়টাও নেওয়া হয়। এখন আপনার বাচ্চা 1 সপ্তাহ ক্লাস করার পরে যেদিন আঞ্জুমান সেদিনই যদি না থাকে, তাহলে হাদিস বলা শিখবে কি, কোরআন বলা শিখবে কি, বক্তৃতা দেওয়া শিখবে কি? এখানে তো আপনি নিয়ে এসেছেন ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য। তো ওটার ট্রেনিং দেওয়া হয়, 1 সপ্তাহের ট্রেনিং কোর্সটাই বৃহস্পতিবারে দেওয়া হয়। তো ওই দিনে যদি উপস্থিত না থাকে তাহলে কি লাভ? আর আমি অনেক সময় বলি মাদ্রাসা একটা ফুল, এটা ফুল। আর মাদ্রাসার যারা বাচ্চারা হয় এরা হলো কেউ মৌমাছি, না হলে হবে হলো কি, একটা উদাহরণ দিয়েছিলাম অনেক আগে, ফুল থেকে মধু আহরণ করে কে? মৌমাছি। আর বিষ আহরণ করে হলো মাকড়সা। ফুল একটাই জিনিস, কিন্তু একটা জিনিস থেকে কেউ মধু সংগ্রহ করে, কেউ বিষ সংগ্রহ করে। তো মাদ্রাসা তো একটাই, এই মাদ্রাসা হলো একটা ফুল। এখন মৌমাছি মধু সংগ্রহ করে আর মাকড়সা বিষ সংগ্রহ করে। এখন তুমি মাদ্রাসাতেই পড়ে যদি মানুষ না হতে পারো, তাহলে তো মাকড়সা হয়ে গেলে।
তো মাদ্রাসা পড়ে তোমাকে মধু অন্বেষণ করতে হবে। আর এই জন্য শিক্ষকদের দার্সে বসবে, হ্যাঁ, সাপ্তাহিক আঞ্জুমানে বসবে। আর আমাদের এক একটা জুমার খুতবায় এক একটা দাস, এক একটা ক্লাস। আমাদের যেই শিক্ষক এই খুতবা দিক, বিষয় ভিত্তিক খুতবা দেয়। আর এমন যদি হয় যে খুতবা দিব বাচ্চারাই নাই, তাহলে শিক্ষকরা কাকে খুতবা দিবেন, শিখাবেন কি? এক সপ্তাহ পরিচর্যাই করা হয় এই শুক্রবার, বৃহস্পতি এবং শুক্রবার। বৃহস্পতি শুক্রবার খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ছুটি যদি নিতেই হয় তাহলে আপনি বৃহস্পতিবার বিকেলে নিয়ে যাবেন, ঠিক আছে। আর শুক্রবারে বিকেলে দিয়ে যাবেন, তো এটা মাসে একবার অথবা সর্বোচ্চ 2বার, খুব এমার্জেন্সি হলে। বৃহস্পতিবার আসবার হা করে থাকবেন যে আজকে যে বাচ্চাকে নিয়ে আসি, তাহলে আপনার নিজের ক্ষতি নিজেই করলেন। হ্যাঁ, কমপক্ষে 3 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ নিয়ে যাবেন। আমরাও বুঝি যে ভালোবাসা, কিন্তু এমন ভালোবাসা দেখায় না যে ভালোবাসাতে ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদের আগ্রহকে কবুল করুন কল্যাণের উপরে। বারাকাল্লাহ ফিকুম। সভাপতি সাহেব কিছু এখন বলবেন, এরপরে বৈঠক ভঙ্গের দোয়ার মাধ্যমে নাইম শেষ করে দিও। বৈঠক ভঙ্গের দোয়া বলে অনুষ্ঠান শেষ করে দিও। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতের পরিবেশ করো, আর এই দরজাটা খুলে দাও। এই দরজা দিয়ে মা বোনেরা যায়, মহিলা অভিভাবকেরা যায়, অজু করবে, বাথরুম ইউজ করবে, তারপরে আমরা যাবো ইনশাল্লাহ।